আসসালামু আলাইকুম। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এত খারাপ যে আমরা শিক্ষাটা নিতেছি, দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা কইরা ইংরেজিতে এত সামনের দিকে আছে। আমাদের দেশের ডিগ্রি পাস সেম অবস্থানে আছে। শ্রীলঙ্কা তো আরও উপরে। তা আমাদের দেশে প্রতিটা ক্লাসে দেখা যায় বাংলা, সমাজ, চারুকলা, এই কলা সেই কলা সাবজেক্ট দিয়ে ভরিয়া ক্লাস ভর্তি ক্লাস। আসল যে বহির্বিশ্বে ইন্টারন্যাশনালভাবে আমরা যে প্রতি দেশে দেশে লড়াই করতেছি, সে মানুষের জন্য প্রয়োজন ইংলিশ। আজকে ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, আজকে দেখা গেছে যে আরব গালগুলি এরা ওই দিকে পড়ালেখার জন্য প্রতি দেশে থেকে এরা ওই জায়গায় 1 বছর 2 বছর শুধু এদের কথা বলার শিক্ষার জন্য ওইসব দেশে পাঠায়। কারণ ইংলিশটা কানাডার ইংলিশ, আমেরিকান ইংলিশ, লন্ডনের ইংলিশ কীভাবে কথা বলবে, সেই জন্য সরকার সৌদি থেকে ওইসব দেশে মানুষ পাঠায়, স্টুডেন্টদের পাঠায় 4 বছর 2 বছর কোর্স। আমাদের দেশে তো এত সম্ভব না, এত পয়সা খরচ করে এইসব দেশে পাঠানো সম্ভব না। কিন্তু আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা আরও ভালো করতে হবে। এই চারুকলা, সেই কলা, টেই কলার সাবজেক্ট জীবনে তো কাজে আসে না। আমাদের শিক্ষা ব্যবস্থায় আরও ইংলিশ অনেক স্ট্রং করতে হবে। ইংলিশটা এমন স্ট্রং করতে হবে যে একটা ক্লাসের মাঝে ইংলিশ পড়াইতে হবে, আরেকটা ক্লাসে ইংলিশ শুধু কথা বলতে হবে। এক স্টুডেন্ট আরেক স্টুডেন্টের সাথে ইংলিশে কথা বলতে হইব। স্যারের শুধু ইংলিশ কথা বলো, শুধু কথা বলার একটা ক্লাস দরকার। আরেকটা ইংলিশে শুধু যা বাংলা বলবো সব ইংলিশ লিখতে হবে। ইংলিশ সাবজেক্টটারে আমাদের আরও প্রাধান্য দিতে হবে। বাংলা সাবজেক্ট আমাদের বাংলা ভাষাটা তো আমাদের মাতৃগর্ভ থেকেই সাবজেক্ট হয়ে গেছে। এটার ভিতরে বাংলা কিভাবে বলতে হবে, বাংলা সাবজেক্ট 2-3টা প্রয়োজন না। এটা আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যাই আমরা বাংলা বলতে পারবো। আজকে আমি বাংলায় কথা বলতে পারতেছি, মার কাছ থেকে শিখা বাংলা, এটা আর ভুল হবে না। তো এটা স্কুলে শিক্ষা নিয়ে শিখি পড়ো, ঠিক আছে, সাবজেক্ট বাংলা থাকা প্রয়োজন, ইংলিশে লেখো সেই বাংলা ওয়ার্ড। আজকে ফিলিপিন ইংলিশে কত উপরের দিকে, প্রতিটা দেশ আমাদের ইংলিশ অনেক হাই উপরের দিকে যাচ্ছে, আমাদের মেধা নিচের দিকে যাচ্ছে। কি জানি আমাদের শিক্ষা ব্যবস্থাটা, যেই শিক্ষামন্ত্রী একের পর এক হচ্ছে, শিক্ষা ব্যবস্থা নিচের দিকে যাচ্ছে, কোনো উন্নতির দিকে নেই। আজকে প্রতিটা দেশে লড়াই করতে হয় রেমিডেন্স যোদ্ধা দ্বারা, তারা প্রবাসে থাকে, তারা এমনও মেধা নিয়ে আছে ভালো ভালো পজিশনে চলে যায়। শিক্ষা ব্যবস্থাটা আরও ভালো হলে আরও ভালো হতো। ওকে।